নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। একাদশী স্পেশাল আজকের রেসিপি শ্যামা চালের পায়েস। শুধু একাদশী নয়, যে কোনো পুজো পার্বণে শ্যামা চালের পায়েস ভোগ হিসেবে দেওয়া যেতে পারে। আর আজকের রেসিপির বিশেষত্বই হচ্ছে আজকের পায়েসে চিনি বা গুড় কোনোটাই ব্যবহার করব না। কাজেই যাদের ডায়াবেটিস আছে, চিনি খাওয়া বারণ, কিংবা যারা চিনি খেতে একদমই পছন্দ করে না, কিংবা যারা ডায়েটে আছে, তারাও আজকের এই রেসিপি বা আজকের পায়েস নির্দ্বিধায় খেতে পারে। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন। প্রচুর পরিমাণে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। ছোট বাটির 1 বাটি মাখানা নিয়েছি। শ্যামা চাল নিয়েছি হাফ কাপ। 10-12টা কাঠবাদামকে সামান্য গরম জলে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। গরম জলে ভিজিয়ে রাখার জন্য খোসাটা খুব তাড়াতাড়ি উঠে আসবে। শ্যামা চালটাকেও আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। সাজানোর জন্য কয়েকটা কাঠবাদামকে একদম কুচি করে কেটে নেব। কিছুটা কিশমিশ নিয়েছি। 8 থেকে 10টা খেজুরের বীজটা ছাড়িয়ে নিয়ে নেব। চিনি বা গুড় নয়, আজকের পায়েস বানাবো খেজুর দিয়ে। খেজুর খুব মিষ্টি হয় খেতে, কাজে পায়েসটা ভালোই মিষ্টি হয়ে যাবে। এবার খেজুরটাকেও কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখে দেব। এতে খেজুরের মধ্যে যে নোংরাটা থাকবে সেটা বেরিয়ে যায়। সাজানোর জন্য আরও কিছু পেস্তা নিয়েছি, সেটাকেও একদম কুচি করে নেব। কড়াই গরম করে হাফ চামচ ঘি দেব। এরপর মাখানাটাকে একদম মুচমুচে করে ভেজে নেব। মাখানাটাকে ভেজে দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেব। একটি মিক্সিং জারের মধ্যে সমস্ত কাঠবাদামগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যেই ভিজিয়ে রাখা সমস্ত খেজুরটাও দিয়ে দেব। এর সঙ্গে সঙ্গেই দুধে ভিজিয়ে রাখা মাখানাটাকেও দিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। কড়াই গরম করে আবার বড় চামচের 1 চামচ ঘি দেব। ঘি গরম হয়ে গেলে যে শ্যামা চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা জল ঝরিয়ে কড়াইতে দিয়ে দেব। ভালোভাবে ভেজে নিতে হবে। প্রথম দিকে দলা বাঁধা থাকলেও ভালো করে ভাজা হয়ে গেলে দেখবেন শ্যামা চালটা একদম ঝরঝরে হয়ে গেছে। শ্যামা চাল ভাজার আগেই গরম ঘিয়ের মধ্যে 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি। আপনারা এলাচটা পরেও দিতে পারেন। ভালো করে ভেজে নিয়ে এবার এখানে 1 লিটার দুধ ঘন করে জাল দিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। শ্যামা চালটা ভিজিয়ে রাখার জন্য এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চালটা সেদ্ধ হয়ে গেলে এবার বেটে রাখা সমস্ত পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। শ্যামা চাল সেদ্ধ হওয়ার আগে এই পেস্টটা দেবেন না, কারণ এখানে বাদাম বাটা আছে, আর বাদাম কিন্তু খুব তাড়াতাড়ি কড়াইয়ের গায়ে আটকে যায়। তাই যখন শ্যামা চালটা একদম সেদ্ধ হয়ে যাবে তখন এই পেস্টটা এর মধ্যে দেবেন। এবার দেখবেন খুব তাড়াতাড়ি পায়েসটা ঘন হয়ে যাচ্ছে। এই পায়েসের টেস্ট যেমন ভালো হয়, তেমন এর কালারটাও হয় অসাধারণ। ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেব। পায়েসটা যত ঠান্ডা হবে তত ঘন হতে থাকবে। দেখুন বন্ধুরা, ঠান্ডা হওয়ার সাথে সাথে পায়েসটা কতটা ঘন হয়ে গেছে। আর এটা দেখতেও হয়েছে কত লোভনীয়। আপনারা চাইলে পায়েসের ওপর দিয়ে সামান্য একটুখানি মধুও নিয়ে নিতে পারেন। এবার পায়েসটাকে সাজিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা কুচি আর কিছুটা আমন্ড বা কাঠবাদাম কুচি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপও করে নিতে পারেন। তবে পুজোর ভোগে দিলে একটু সাজিয়ে দেবেন, এতে দেখতে ভীষণ ভালো লাগে। আমার কাছে কিছু গোলাপের পাপড়ি ছিল, সেগুলো দিয়েও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন আর প্রচুর পরিমাণে রেসিপিটিকে শেয়ারও করে নিন।
আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।